আমাদের যে অন্ডকোষ বা টেস্টিকল, টেস্টিকল হচ্ছে অন্ডকোষের একটা বীচির নাম। তো একটা কোষের উপরের যে মুকুটের মতন একটা, ধরেন এইটা হলো অন্ডকোষ, এর উপরে এরকম টুপির মতন একটা জিনিস পরানো থাকে। এই টুপিটা হলো ইপিডিডাইমিস। এই টুপি দিয়ে মানে অন্ডকোষের ভেতরে আমাদের শুক্রাণুগুলি তৈরি হয়। তৈরি হওয়ার পরে যখন ম্যাচিউর হয়ে যায়, মানে পরিপুষ্ট পূর্ণবয়স্ক শুক্রাণু তৈরি হয়ে যায় বা শুক্রকীট তৈরি হয়ে যায়, তখন এই শুক্রাণুগুলি এইভাবে উঠে, টেস্টিকল থেকে উঠে মানে বিচি থেকে বেরিয়ে তারা চলে যায় ইপিডিডাইমিস হেডে। ইপিডিডাইমিসের আবার তিনটা অংশ, মাথা এবং শরীর, তারপরে লেজ। তো মাথার দিক দিয়ে প্রথমে প্রবেশ করে ওখানে কিছুদিন অবস্থান করে সে আরো পরিপুষ্ট এবং ম্যাচিউর হয়। তারপরে সে ট্রাভেল বা যাত্রা শুরু করে চলে যায় এইভাবে সুড়ঙ্গ পথ দিয়ে। ছোট্ট থাকে, কয়েক মিলিমিটার, ধরেন 1 মিলি 2 মিলি এরকম থাকতে পারে, কিন্তু এটা বড় হতে হতে অনেক বড় হয়ে যেতে পারে। অন্ডকোষের সাইজেও আমরা পেয়ে যাই। কেমন, অন্ডকোষ যত বড় তখন রুগীরা এসে বলে, স্যার আমার 3টা অন্ডকোষ হয়ে গেছে। অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। আমাদের এক শ্রোতা এবং দর্শক অনুরোধ করেছিলেন যে ইপিডিডাইমাল সিস্ট নিয়ে বলার জন্য। ইপিডিডাইমিসটা হচ্ছে আমাদের যে অন্ডকোষ বা টেস্টিকল, টেস্টিকল হচ্ছে অন্ডকোষের একটা বীচির নাম। তো একটা কোষের উপরের যে মুকুটের মতন একটা, ধরেন এইটা হলো অন্ডকোষ, এর উপরে এরকম টুপির মতন একটা জিনিস পরানো থাকে। এই টুপিটা হলো ইপিডিডাইমিস। এই টুপি দিয়ে মানে অন্ডকোষের ভেতরে আমাদের শুক্রাণুগুলি তৈরি হয়। তৈরি হওয়ার পরে যখন ম্যাচিউর হয়ে যায়, মানে পরিপুষ্ট পূর্ণবয়স্ক শুক্রাণু তৈরি হয়ে যায় বা শুক্রকীট তৈরি হয়ে যায়, তখন এই শুক্রাণুগুলি এইভাবে উঠে, টেস্টিকল থেকে উঠে মানে বিচি থেকে বেরিয়ে তারা চলে যায় ইপিডিডাইমিস হেডে। ইপিডিডাইমিসের আবার 3টা অংশ, মাথা এবং শরীর, তারপরে লেজ। তো মাথার দিক দিয়ে প্রথমে প্রবেশ করে ওখানে কিছুদিন অবস্থান করে সে আরো পরিপুষ্ট এবং ম্যাচিউর হয়। তারপরে সে ট্রাভেল বা যাত্রা শুরু করে চলে যায় এইভাবে সুড়ঙ্গ পথ দিয়ে। সুড়ঙ্গ পথ মানে শুক্রবাহী নালী, যেটা আমরা বলি ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্স দিয়ে চলে যায়, সে একটা তাদের থলি আছে, সেখানে বলে সেমিনাল ভেসিকলস, সেখানে যায়। তারপরে ওখান থেকে আরো পরিপুষ্ট হয়ে যখন প্রয়োজন হয় তখন বাইরে বেরিয়ে আসে। এই যাত্রাপথের প্রথম অংশটা যে টেস্টিকলের উপরে যে মুকুটের মতন টুপির মতো জিনিসটা পরানো আছে, অনেকটা ঠিক সুভাষ বোসের ক্যাপ যেরকম হয় না, কিস্তি টুপি, মানে এইরকম নৌকার মতন একটা টুপি পরে না অনেকে মাথায়, আমরা বলি কিস্তি টুপি। একটা হচ্ছে গোল টুপি, আর একটা হচ্ছে ফেজ টুপি, তার্কিসরা পরে, তুরস্কের মানুষরা পরে ফেজ টুপি। আর এটা হলো কিস্তি টুপি বা রাজনৈতিক টুপি, যেটা সুভাষ বোস পরা শুরু করেছিল, পরে গান্ধী অনুসারীরা অনেকে পড়তো। এটা কিস্তি টুপি। তো এই নৌকার মতন দেখতে টুপির আকৃতির একটা মুকুট পরানো থাকে টেস্টিসের উপরে, সেটাই হলো ইপিডিডাইমিস। এই ইপিডিডাইমিসের মাথা থাকে, শরীর থাকে এবং টেল থাকে বা লেজ থাকে। তো এই মাথার অংশে যেখানে প্রথমে শুক্রাণুগুলি প্রবেশ করে, কিছুদিন অবস্থান করে, সেখানে ওদের অবস্থানের পরে এক ধরনের সিস্ট তৈরি হতে পারে। মানে বেরোনোর পথটা যদি বন্ধ হয়ে যায়, আপনি প্রবেশ করলেন, অনবরত প্রবেশ করছেন, কিন্তু বেরোনোর পথটা বন্ধ। এইবার
ওইখানে তাহলে একটা জলাধার তৈরি হবে, মানে ওদের থাকার জায়গা তৈরি হবে। সেটাই হলো সিস্ট, রিটেনশন সিস্ট। মানে ওরা থেকে থেকেই সিস্টটা তৈরি করছে। সিস্ট মানে অন্য কিছু না, আপনার পায়ে যদি নতুন জুতো পরেন, যাদের জুতো পরার অভ্যাস নেই, নরম পায়ের উপরে নতুন জুতার চামড়া ঘষা লেগে এক ধরনের পানির ফোসকা পড়ে যায়। এটা তো সবাই চিনেন যে ফোসকা পড়ে গেছে। এই ফোসকাটা একটা সিস্ট, তার মধ্যে তরল পদার্থ জমে আছে। আপনারা কি করেন, ওটাকে একটা সুই দিয়ে বা সূচ দিয়ে গেলে দেন, আর ফুস করে পানিটা বেরিয়ে যায়। তো এখানেও এরকম একটা সিস্ট, মানে ওখানে তরল পদার্থই জমে আছে, কিন্তু সেই তরল পদার্থটা পানি নয়, এর মধ্যে শুক্রাণু আছে এবং অন্যান্য শুক্রাণুগুলিকে বাঁচিয়ে রাখার মতো পদার্থ আছে। তো এটাই হলো এপিডিডাইমাল সিস্ট। তো এপিডিডাইমাল সিস্ট যদি কারো হয়, বুঝতে হবে যাত্রাপথটা, মানে শুক্রাণুর যাত্রাপথটা প্রতিবন্ধকতা দিয়ে ভরা হয়ে গেল। মানে শুক্রাণু অন্ডকোষ থেকে বেরিয়ে আর স্বাভাবিক গতিপথ আর খুঁজে পাবে না। এইভাবে ধীরে ধীরে জমতে জমতে অনেক সময় বড় হয়ে যায়। ছোট্ট থাকে কয়েক মিলিমিটার, ধরেন 1 মিলি 2 মিলি এরকম থাকতে পারে, কিন্তু এটা বড় হতে হতে অনেক বড় হয়ে যেতে পারে। অন্ডকোষের সাইজেও আমরা পেয়ে যাই। কেমন, অন্ডকোষ যত বড়, তখন রুগীরা এসে বলে, স্যার আমার 3টা অন্ডকোষ হয়ে গেছে। এরকম এসে রুগীরা বলে যে আমার 3টা অন্ডকোষ হয়ে গেছে। তখন আমরা পরীক্ষা হাত দিয়ে দেখলেই বোঝা যায় যে এটা এপিডিডাইমাল সিস্ট হয়েছে। এর দ্বিতীয় কোনো চিকিৎসা নাই, একমাত্র চিকিৎসাই হলো অপসারণ। মানে এই সিস্টটাকে উঠিয়ে নিয়ে চলে আসতে হবে, তার মানে অপারেশন। এটা তেমন ভয়ঙ্কর কিছু না, অপারেশন করে ফেলে দিতে হবে। কিন্তু অপারেশন করলেও বা না করলেও শুক্রাণুর বহির্গমন পথ, মানে শুক্রাণু যে পথে যাত্রা করে, সেই যাত্রা পথটা তার বন্ধ হয়ে গেল। এটাই হলো সমস্যা। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।